সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় গায়ে জড়ানো ফুটবলারদের বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প করতে রয়েছে সৌদি আরবে। সোমবার মাঠে ট্রেনিং নেই সৌদি আরবে যেহেতু দল, তাই ট্রেনিংয়ের এই বিরতিতে ওমরা করতে যাচ্ছে বাংলাদেশ দল। ইহরাম বাঁধা অবস্থায় সবার গন্তব্য মক্কায়। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে প্রে করছি, সব কিছু একসাথে করছি। আজকে সেম। সো আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো। এখানে এত দূরে এখানে আসা আর উমরাটা না করা, সেটাও একটা নিজের কাছে একটা মানে নিজেদের কাছে একটু লাগে, যে খারাপ লাগে যে কিভাবে কি করা যায়। তো সব কিছু মিলিয়ে আমরা এটা একটা প্ল্যান করি, হঠাৎ করেই প্ল্যান, এবং প্ল্যানে সবাই বলেছিলাম যে আজকে যেহেতু মানে ব্রেকের দিন, সেই ব্রেকের দিনে আমরা আজকে উমরা করতে যাব। এই নিয়ে টানা ৩ বছর মার্চে সৌদি আরবে হচ্ছে বাংলাদেশের ট্রেনিং ক্যাম্প। প্রতিবারই ক্যাম্পের মাঝের একদিন ওমরা করে বাংলাদেশ দল। এবারও তার ব্যতিক্রম নয়। ৪ দিনের হয়েছে মাঠে ট্রেনিং, মাঝে সুদানের সাথে প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা থাকলেও তা হয়নি। বিরতির পর মঙ্গলবার থেকে আবারও শুরু হবে মাঠের পাঠ। গেল ২ বছর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের পরের অ্যাসাইনমেন্টটা ভালো হয়নি বাংলাদেশের। ২০২৩ সালে সৌদিতে ক্যাম্পের পর ঘরের মাঠে সিশেলসের সাথে ১ ম্যাচ জয় আর একটাই হার। গেল বছর তো বিশ্বকাপ বাছাই পর্বের মার্চ উইন্ডোতে হারতে হয়েছে প্যালিস্তানের সাথে ২ দফাতেই। তবে এবার বাংলাদেশ চায় মার্চটাকে রাঙাতে। আমরা যেন ভারত ম্যাচের যেন জিততে পারি বা ভালো খেলতে পারি, এর জন্য দোয়া করব। ওমরা করার ফলে আমাদের ফোকাসটা আরও বেড়ে যাবে এবং মানসিক একটা শান্তি পাওয়া যায়। সো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো, আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো। ২৫ মার্চ বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সাথে ম্যাচ। শিলং যাওয়ার আগে বাংলাদেশের ক্যাম্প সৌদিতে চলবে ১৭ই মার্চ পর্যন্ত। ওমরা পালনকালে সৃষ্টিকর্তার কাছে ভারত ম্যাচে জয়ের জন্য দোয়াও চাইছেন সবাই। নাবিল খান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.